त्रिपुरा हास्ते हापांगनि लुआ जिमुंबाई हुबार खलायनाय रगनो हामक्राय खलायनानै चुबामुंनि बोखा याप्रि रुई फुरुमु सिगाथाय संसार जाखा स्रांसल पान्दा संसार जाखा माधबबारिनि चामुं गुदाम जिरायनायाव पान्दाव मानजाखा चामुं बेदेगनि मन्त्रि सुशाন্ত चौधुरी नखबै ताई कुबुनि तांफांर কারণ বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। মানুষকে বঞ্চনা করে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে, আমার উপর বিশ্বাস করবে। সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে, সেটা বন্ধ হবে না। এটা আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। প্রীতম বাবু বলেছেন যে যারা উৎপাদন করছে এই সিস্টেমটা, এই প্রসেসটা কিন্তু তাদের জন্য। আমাদের 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, সরকার ক্রয় করছে অনলি 50,000 এমপি। একজন 5 এমপি বেশি ধান দিতে পারবে না, কিন্তু বাকি ধানটা যারা আমরা ফরিয়া বলি বা পাইকার বলি, বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন না। সরকারের কাছে যেন ব্যাঘাত না ঘটে, কারণ সরকার একটা এমবিশিয়াস স্কিম এটা, যে কৃষকদেরকে আমরা অর্থ দেব 21 টাকা 83 পয়সা দরে, সেই টাকাটা আপনারা কৃষকের কাছে যেতে দিন। মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি যৌথভাবে এখন পর্যন্ত দুটো ভার্চুয়াল সেখানে ভিডিও কনফারেন্স করেছি। আমি ব্যক্তিগতভাবে দুটো করেছি, কৃষিমন্ত্রীকে নিয়ে দুটো করেছি। এখানে সেক্রেটারি, ডাইরেক্টর সবাই ছিলেন এবং সারা রাজ্যের যারা এসএরা রয়েছেন, ডেপুটি ডিরেক্টররা রয়েছেন, ফুডের অফিসাররা রয়েছেন, কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা পিসি করে বলেছি যাতে কোনো কৃষক বাদ না যায়। প্রতিটা মহকুমায় ভিএলডব্লিউ দেরকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে যে প্রতিটা কৃষকের কাছে আপনারা যান, গিয়ে তাদের ধানটা যেন সরকারের কাছে দেয়। কারণ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে শুধু 50,000 এমপি। সারা রাজ্যে 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, বাকি ধানটা ফরিয়ারা কিনো। কৃষকের কাজটা কৃষক, সরকারের কাজটা সরকারকে করতে দিন। কিন্তু তাতেও আমরা দেখছি যে বিভিন্ন সময় একসঙ্গে টাকা নিয়ে যাচ্ছে ফরিয়ারা, গিয়ে কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করে নিচ্ছে। আর কৃষক ধান ক্রয় করেছে, অর্থ সেখানে তার ক্ষতি হয়েছে বা বৃষ্টিতে ক্ষতি হয়েছে, তার টাকা প্রয়োজন, তার বাড়িতে গিয়ে কৃষকের কাছ থেকে সে ধানটা ক্রয় করে আনছে। তা আমার আহ্বান থাকবে আজকের এই প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি আমরা সেটা করতে দিন। বাকি যে আমি 12 লক্ষ এমপি যে ধান সেটা আপনারা ক্রয় করুন, সেটা তো এই রাজ্যেই থাকবে, আপনারাই ক্রয় করবেন, মিলাররা মিলিং করবে, এই রাজ্যেই আবার বাজারে যাবে। এই জিনিসটা আমাদের মধ্যেই থাকবে, রোটেশন হবে। কিন্তু সরকারকে সাহায্য করুন, সরকারটা আপনাদের, সরকারটা সকলে, আগে তো ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর তো আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বছরে 2 বার আমরা ধান ক্রয় করব। এই প্রজেক্টটা যেন কোনো অবস্থাতেই ফ্রাস্ট্রেটেড না হয়, বাধাপ্রাপ্ত না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কারণ এখানে সেক্রেটারি আছেন, ডাইরেক্টর আছেন, বিভিন্ন জায়গাতে আরো সেন্টার আমরা বৃদ্ধি করব, যাতে মান্দায় কৃষককে জিরানিয়া এখানে মাধববাড়ি আসতে না হয়, মান্দাইতেই যেন সে ধানটা বিক্রি করতে পারে, তার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হবে না, তার প্রফিটটা যেন আরো বৃদ্ধি পায়, সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। আগামী দিনে আরো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে খাদ্য দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে লক্ষ্যমাত্রা 50,000 এমপি সেটা আপনারা আমরা অ্যাচিভ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে
সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এর তরফ থেকে ধান প্রকিউরমেন্ট সেন্টার সেখানে প্রতিবারই আয়োজন করা হয়ে থাকে। খাদ্য দপ্তরের কর্মীরা এখানে থাকবেন, অফিসাররা, আধিকারিক, কারোর সঙ্গে অভদ্র আলোচনা ব্যবহার যেন না করা হয় কৃষকদের বন্ধুদের সাথে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কৃষক বন্ধুরাও ধৈর্যের পরিচয় দেবেন, কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে, হয়তো সকালবেলা এসছে, দুপুর গড়িয়ে গেছে, তাদের ধান এখনো ক্রয় হয়নি। আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে, শর্টেজ রয়েছে। তারপরও দুদপ্তর যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে। আপনারা সবাই তারই ধারক বাহক হিসেবে আগামী দিনে কাজ করবেন এই আশা রেখে